আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব কন্ট্রাকশনস অর্থাৎ সংক্ষেপণ। সো আজকে আমরা নেগেটিভ কন্ট্রাকশন গুলো শিখব, অর্থাৎ না বোধক যে কন্ট্রাকশন গুলো রয়েছে, যেমন দেখুন সবগুলোর শেষে কিন্তু নট যুক্ত রয়েছে। সো এগুলোর কন্ট্রাক্টেড ফর্ম কি হয় সেগুলো আজকের ক্লাসে আমরা শিখে নেব। সো এখানে অনেকগুলো রয়েছে, সবগুলো আমরা যদি মুখস্থ করতে যাই আমাদের জন্য অনেক জটিল হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা ছোট্ট একটি টেকনিকের মাধ্যমে এই সবগুলো কন্ট্রাকশন শিখে নেব। আশা করছি ক্লাসটি দেখার পর আপনি ইজিলি সবগুলো পেরে যাবেন কোনো প্রকার মুখস্থ করা ছাড়াই। সো এই কন্ট্রাকশনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যখন ইংরেজিতে লিখি সাধারণত তখন আমরা এইভাবে লিখি, বাট আমরা বলার সময় কিন্তু এভাবে বলি না। যেমন ইজ নট, আর নট, ওয়াজ নট, ডু নট বা ডিড নট এভাবে বলি না, তখন আমরা কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করি। যখন আপনি ইংরেজিতে কথা বলার সময় কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করবেন তখন কিন্তু আপনার বলাটা অনেক স্মুথ হবে এবং শুনতেও অনেক সুন্দর শোনাবে। সো চলুন তাহলে শিখে নেওয়া যাক এই সবগুলোর কন্ট্রাক্টেড ফর্মগুলো। সো দেখুন, এই যে এখানে বিভিন্ন বি ভার্ব রয়েছে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল রয়েছে। এগুলোর মধ্যে যে চারটি যে বক্স দেওয়া আছে এই চারটি শুধু একটু ব্যতিক্রম রয়েছে, এই চারটি আমরা একটু পরে শিখবো। আর যে সবগুলো যে কন্ট্রাকশন গুলো রয়েছে এগুলো আমরা সিম্পলি কিন্তু একটি ছোট্ট ট্রিক্স ফলো করে শিখে ফেলতে পারি। যেমন দেখুন সবগুলোর শেষেই তো নট রয়েছে, হ্যাঁ, বাট প্রথমে এখানে দেখুন এই যে ইজ, আর, ওয়াজ, ওয়ার এই যেগুলো রয়েছে। সো আমরা প্রথমে করব কি সবগুলোর এগুলো একটু লিখে নেব। ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে শুরুর যে পার্টগুলো রয়েছে নট বাদ দিয়ে এগুলো কিন্তু আমরা লিখে নিচ্ছি প্রথমে একটু, হ্যাঁ। এখানে মে, মে, তারপর শুড, শুড, উড, উড, মাইট, মাইট, কুড, মাস্ট, নিড এবং ডিয়ার। সো এখন দেখুন জাস্ট 30 সেকেন্ডে এই সবগুলো যে কন্ট্রাক্টেড ফর্ম রয়েছে সবগুলো আমরা শিখে ফেলতে পারি। কিভাবে শিখতে পারি? আমরা ছোট্ট একটি টেকনিক ইউজ করব, সেটি হচ্ছে এই সবগুলোর সাথে এই যে যে নট রয়েছে না, এই নটের যে প্রথম এন লেটারটি রয়েছে অর্থাৎ এন যে অক্ষরটি রয়েছে এই এনটি আমরা বসিয়ে দেব, এনটি বসিয়ে দেব। তারপর এই যে ও রয়েছে ও লেটারটি, ওর জন্য আমরা একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেব। তারপর যে টি রয়েছে টিটি আমরা বসিয়ে দেব। তাহলেই কিন্তু কন্ট্রাক্টর ফর্ম হয়ে গেল। যেমন দেখুন ইজ নট থেকে আমরা বলতে পারি ইজেন্ট, ইজ নট থেকে ইজেন্ট। ওকে, আর নটের ক্ষেত্রে দেখুন এই যে এন আমরা প্রথমেই বসিয়ে দেব, অ্যাপোস্ট্রফি দিব ওর জন্য একটা, তারপর আমরা টি বসিয়ে দেব। তাহলে আর নট থেকে কি হলো? আর্নড, আর নট থেকে আর্নড। সো আমরা যে এই এনটি বসিয়ে দিচ্ছি তারপর ওর জন্য একটা অ্যাপোস্ট্রফি দিচ্ছি তারপর টি দিচ্ছি, এটি কিন্তু আসলে ওইরকম কোনো নিয়ম নয় যে এই ওর জন্য অ্যাপোস্ট্রফিটা আসতেছে। এটি মূলত আমরা মনে রাখার জন্য সাধারণত এভাবে বলছি। তাহলে অজ নট কে আমরা কি বলতে পারি? অজ নট, তাহলে এন উইথ অ্যান অ্যাপোস্ট্রফি টি। তাহলে ওয়াজ নট, ওজেন্ট, ওয়াজ নট, ওজেন্ট। সো এভাবে কিন্তু ইজিলি সবগুলোর যে কন্ট্রাক্টেড ফর্ম সেগুলো আমরা বের করে ফেলতে পারি। তারপর দেখুন ওয়ার নট, ওয়ার নটের এখানে আমরা যদি এন দেই, এই নটের প্রথমে এন তারপরে আমরা অ্যাপোস্ট্রফি টি, তাহলে ওয়ার নট থেকে কি হয়ে গেল? ওয়ান্ট, ওয়ান্ট, ওয়ার নট, ওয়ান্ট। তারপর দেখুন ডু নট, ডু নটকে আমরা কি বলি? ডোন্ট বলি। তাহলে এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে ডু নট, ডোন্ট। ডু নট থেকে ডোন্ট, ডাজ নট থেকে জাস্ট একটি এন বসিয়ে দিয়ে টি বসিয়ে দিবেন, ডাজেন্ট, ডাজ নট, ডাজেন্ট। ডিজ নট থেকে ডিডেন্ট, এন অ্যাপোস্ট্রফি টি, ডিডেন্ট। হ্যাভ নট থেকে হ্যাভেন্ট, এন অ্যাপোস্ট্রফি। সবগুলোই সেম কিন্তু দেখুন আমরা ইজিলি কিন্তু একটি করে জাস্ট এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর টি বসিয়ে দিয়ে এগুলোর যে কন্ট্রাক্টেড ফর্ম সবগুলো বের করে ফেলতে পারছি। একটু উচ্চারণটার দিকে আপনারা খেয়াল রাখবেন। হ্যাভ নট থেকে হ্যাভেন্ট, হ্যাজ নট থেকে হ্যাজেন্ট, এন অ্যাপোস্ট্রফি টি, হ্যাজেন্ট। হ্যাড নট থেকে হ্যাডেন্ট,
এন্ড অ্যাপোস্ট্রফি টি, হ্যাডন্ট। তারপর এখানে দেখুন মে নট, হ্যাঁ, এন অ্যাপোস্ট্রফি টি, মেইন্ট, মে নট মেইন্ট, শুড নট শুডেন্ট, এন অ্যাপোস্ট্রফি শুডেন্ট, শুড নট শুডেন্ট, উড নট উডেন্ট, জাস্ট এন অ্যাপোস্ট্রফি টি, মাইট নট মাইটেন্ট, জাস্ট এন্ড অ্যাপোস্ট্রফি টি। এভাবে কিন্তু ইজিলি দেখুন সবগুলোরই হয়ে যাচ্ছে। কুড নট কুডেন্ট, জাস্ট এন বসিয়ে দে অ্যাপোস্ট্রফি টি, মাস্ট নট মাসেন্ট, এন্ড অ্যাপোস্ট্রফি টি, মাসেন্ট, নিড নট নিডন্ট, এন অ্যাপোস্ট্রফি টি, ডেয়ার নট ডিয়ান্ট, এন অ্যাপোস্ট্রফি টি, ডেয়ার নট ডিয়ান্ট। সো এভাবে কিন্তু ইজিলি এই সবগুলোর আমরা জাস্ট এই নটের জন্য নটের প্রথম যে এনটি রয়েছে এন বসিয়ে দিয়ে ওর জন্য একটা অ্যাপোস্ট্রফি তারপর টি, এভাবে আমরা জাস্ট মনে রাখবো। সো এভাবে কিন্তু সবগুলোর যে কন্ট্রাক্টেড ফর্ম এগুলো আমরা বের করে ফেলতে পারি। সো এই চারটি একটু ভিন্ন রকম, হ্যাঁ। সো আমরা এখানে যদি ক্যান নট কে বলতে যাই, ক্যান নট কে আমরা কিভাবে বলতে পারি, সি এন, ক্যান আমরা লিখে ফেললাম। সো যেহেতু শেষে এন রয়েই গেছে যার জন্য আমাদের আর এক্সট্রা এই নটের এখান থেকে এন নিয়ে আসার দরকার নেই, আমরা জাস্ট একটি অ্যাপোস্ট্রফি দিয়ে টি বসিয়ে দেব, তাহলে এটি হয়ে গেল ক্যান্ট বা কান্ট, যে যেটি বলে না কেন। তারপর দেখুন শ্যাল নট, শ্যাল নটকে আমরা কি বলতে পারি, শান্ট, এস এইচ এ এই ডাবল এলটি উঠে যাবে, তারপর আমরা এন দিয়ে টি দিব, শান্ট, শ্যাল নট শান্ট। উইল নট কে কি বলা যায়, ওন্ট, ওন্ট, উইল নট ওন্ট, উইল নট ওন্ট। আর এই এম নট যেটা রয়েছে একদম শুরুতে একদম বেসিক, এটা কি হবে আপনারা কমেন্টে জানান তো। আমি দেখিয়ে দেওয়ার আগে আপনারা যারা যারা পারেন একটু কমেন্ট করে বলেন দেখি কে কে আমরা এটি জানি। তাহলে এম নট কে আমরা কি বলতে পারি, এইন্ট, এ আই এন তারপর টি। তাহলে আজকের এই ক্লাস থেকে কিন্তু আমরা জাস্ট সবগুলো এই যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডালের যে কন্ট্রাক্টেড ফর্মগুলো সেগুলো শিখে ফেললাম। সো আমরা এই চারটি যদি একটু ভালোভাবে দেখে নিই বা চারটি যদি আলাদাভাবে একটু মেমোরাইজ করে নেই, বাকি সবগুলো কিন্তু আমরা জাস্ট সিম্পল একটি টেকনিক ফলো করে জাস্ট এগুলো যেগুলো ফর্মগুলো রয়েছে আমাদের বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো লেখার পর শেষে একটি এন সাথে একটি অ্যাপোস্ট্রফি দিয়ে টি বসিয়ে দিলে কিন্তু আমরা কন্ট্রাক্টেড ফর্মটি পেয়ে যাচ্ছি। বাট এভাবে শিখলে আমরা জাস্ট এগুলোর কন্ট্রাক্টেড ফর্ম কি হয় সেগুলো বের করতে পারবো। বাট আমরা যখন বলতে যাব তখন যদি এইভাবে মনে করে করে বলতে যাই তাহলে কিন্তু আমরা বলতে পারবো না, কারণ বলার সময় আমরা খুব বেশি সময় পাই না। সো আমরা করবো কি, এই ইজ নট ইজেন্ট, ইজ নট ইজেন্ট, আর নট আর্নড, আর নট আর্নড, ওয়াজ নট ওজেন্ট, অর ওয়াজ নট ওজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, এভাবে আমরা যদি আউট লাউড জোরে জোরে কয়েকবার প্র্যাকটিস করি সবগুলো, তাহলে কিন্তু আমাদের মুখের জড়তাটা কেটে যাবে এবং আমাদের মেমোরিতে এগুলো এসে যাবে যে কিভাবে হচ্ছে। সো আশা করছি আজকের এই ছোট্ট ক্লাসটি থেকে এই সবগুলো নেগেটিভ যে কন্ট্রাক্টেড ফর্মগুলো রয়েছে এগুলো আমরা বুঝতে পারছি। সো পরবর্তীতে আমরা যে পজিটিভ কন্ট্রাক্টেড ফর্মগুলো রয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। সো ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।